উৎপাদন ভালো হওয়ায় গেল বছর কোনো চাল আমদানি করেনি সরকার। স্থানীয় পর্যায়ে সংগৃহীত ধান ও চাল দিয়ে মেটানো হয় সরকারি বিভিন্ন কর্মসূচি ও অভ্যন্তরীণ চাহিদা। তবে এবার বন্যায় উৎপাদন ব্যাহত হয়েছে। তাই সম্ভাব্য ঘাটতি বিবেচনায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি পর্যায়ে G2G ভিত্তিতে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে ভারত থেকে প্রায় ২৫,০০০ মেট্রিক টন চাল নিয়ে দেশে এসেছে প্রথম চালান। গত ২২শে ডিসেম্বর ভারতের কাকিনাডা বন্দর থেকে যাত্রা শুরু করে MV টানিস ড্রিম জাহাজ। ৪ দিন পর বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিলাম প্রথম প্যাকেজে ৫০,০০০ মেট্রিক টন। সেই প্রথম চালানটা আসছে ইন্ডিয়া থেকে। পরবর্তীতে খুব শীঘ্রই হয়তোবা ১০-১২ দিন এর মধ্যে এসে যাবে অবশিষ্ট অংশ। ভারত থেকে আরও ২৫,০০০ মেট্রিক টন চাল আসবে পরবর্তী চালানে। প্রতিযোগিতামূলক দরে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমেই চাল আমদানি করা হচ্ছে। সময় ও ব্যয় কম লাগায় ভারত থেকেই ১.৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার। এছাড়া সরাসরি যোগাযোগের মাধ্যমে মিয়ানমার, পাকিস্তান ও থাইল্যান্ড থেকে বাকি চাল আমদানি করা হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমেই এসব চাল আমদানি করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আরও জানায়, চাল আমদানির ফলে খাদ্য নিরাপত্তার পাশাপাশি বাজারের দামেও পড়বে ইতিবাচক প্রভাব। আমরা আশা করতেছি, আপনারাও জানেন যে যখন সরবরাহ বাড়বে তখন এটা স্বাভাবিক স্টেবল অবস্থায় ফিরে আসার কথা। তো আমরা যেহেতু সরবরাহ বাড়াচ্ছি, স্বাভাবিকভাবেই সেটা তো কমার কথা। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে চাল খালাস কার্যক্রম শেষ হবে বলে জানান স্থানীয় শিপিং এজেন্ট 7 সিজের কর্ণধার। এখানে ২৪,৬৯০ টন আছে। তো আমরা যেহেতু একটাই জাহাজ, আমরা আশা করি ডেলি ৩,০০০ টনের মতো আমরা ডিসচার্জ করতে পারবো। আশা করি ৮ দিনের মধ্যে এই জাহাজ এখানে কমপ্লিট করতে পারবো, যদি জাহাজের 4টা ক্রেন কাজ করে। গেল বছর দেশের চাহিদার তুলনায় বেশি, মোট 4,১৩ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। এবছর বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানি উৎসাহিত করতে আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।